শনিবারে সুপার কেকেআর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স পৌঁছে গেল আইপিএলের প্লে অফে। ওয়াংখেড়েতে হারের বদলা নিতে পারল না মুম্বাই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রেয়স আইয়াররা করেন 7 উইকেটে 157, জবাবে 8 উইকেটে 139 তুলেই থেমে গেল মুম্বাই। 18 রানে জিতল কেকেআর। আবহাওয়াবিদদের পূর্বাভাস মিলিয়ে শনিবারের বিকেলে বৃষ্টি নামে কলকাতায়। ঢেকে ফেলতে হয় ইডেন গার্ডেন্সের সবুজ গালিচা। বৃষ্টি থামার পর কলকাতা মুম্বাইয়ের খেলা 20 ওভার থেকে কমে হয় 16 ওভার। তাতে অবশ্য বিশেষ সুবিধা হয়নি কলকাতার। টানা 7 ম্যাচে টস হারলেন শ্রেয়স আইয়ার। বৃষ্টি ভেজা রাতে প্রথম বল নিতে দুবার ভাবেননি হার্দিক পান্ডিয়া। ইডেনে এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে কেকেআর। শুরুতেই আউট হয়ে যান ফর্মে থাকা ফিল সল্ট মাত্র 6 রান করে, আর সুনীল নারিনকে অসাধারণ ইয়র্কারে বোল্ড করে দেন জসপ্রীত বুমরা। খাতা খুলতে পারেননি নারিন। 40 রানে 3 উইকেট হারায় কেকেআর, কারণ অধিনায়ক শ্রেয়সও 7 রানের বেশি করতে পারেননি। তবে 3 নম্বরে নেমে ভেঙ্কটেশ 21 বলে 42 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এবং চোট সারিয়ে ফিরে প্রথম ম্যাচের নীতিশ রানা 23 বলে 33 রানের লড়াকু ক্যামিও তুলে ধরেন। কেকেআর সহ অধিনায়ক মারেন 4টি বাউন্ডারি এবং 1টি 6। বড় রান না পেলেও দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন রিঙ্কু, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংরা। সব মিলিয়ে মুম্বাইয়ের বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা ছাড়াও ভালো বল করেন পীযূষ চাওলা। জয়ের জন্য 158 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে আগ্রাসী মেজাজে শুরু করেন মুম্বাইয়ের 2 ওপেনার রোহিত এবং ঈশান কিষান। বেশি আগ্রাসী ছিলেন ঈশান। ইডেনের 22 গজে কেকেআরের কোনো বোলারকেই সমীহ করেননি তিনি, তবে তার ইনিংস খুব একটা লম্বা হয়নি। সূর্যকুমার যাদব, হার্দিক, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা কেউ বড় রান করতে পারেননি, কারণ দুরন্ত বল করেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং শেষ দিকে হর্ষিত রানার শেষ ওভার দুরন্ত, এবং তিনি বুঝিয়ে দিলেন ডেথ ওভারে মিচেল স্টার্কের মতো 25 কোটির বোলার থাকলেও কম দামের হর্ষিত রানা কলকাতাকে জয় তুলে দেওয়ার পক্ষেই যথেষ্ট। কেকেআরের সফলতম বোলার ছিলেন এদিন বরুণ চক্রবর্তী, মাত্র 17 রানে 2 উইকেট নিলেন। রাসেলও 2টি উইকেট নিলেন। 21 রানে 1টি উইকেট সংগ্রহ করেন নারিন। তবে পরিসংখ্যান আজকের ম্যাচের বড় কথা নয়। আজকের ম্যাচের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কলকাতার জয় এবং প্রথম দল হিসেবে আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করে যাওয়া। মুম্বাইতে শেষ ম্যাচে মুম্বাইয়ের মাঠে ওয়াংখেড়েতে 12 বছর পর এবার জিতেছিল কলকাতা। সেই ট্রেন্ড বজায় রইল ইডেন গার্ডেন্সে। এখন দেখার প্লে অফে কলকাতা এই জয়ের অনবদ্য ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা। তবে শাহরুখ খানের টুইট কিন্তু মাঝরাত পর্যন্ত আসেনি। তবে মুম্বাইয়ের মান্নাতে জেগে থেকে তিনি যে আজ খেলা দেখেছেন এটা নিশ্চিতভাবেই বলা যায়। আজ ইডেনে উপস্থিত ছিলেন না শাহরুখ, কিন্তু তার মেয়ে জুহি চাওলা, অনন্যা পাণ্ডে এবং শাহরুখের অনেক ক্লোজ ফ্রেন্ডসরা উপস্থিত ছিলেন। এবার নাইট রাইডারকে সত্যি অপরিহার্য দেখাচ্ছে। কে থামাবে তাদের বিজয় রথ, এটাই এখন বড় প্রশ্ন। তবে শ্রেয়স আইয়ার থেকে শুরু করে ভেঙ্কটেশ আইয়ার, প্রত্যেক কেকেআর ক্রিকেটার সঙ্ঘবদ্ধ এবং ড্রেসিং রুমে অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে না ঢুকে পড়ে এই ব্যাপারটি নিজের হাতে দেখছেন গৌতম গম্ভীর। তিনি একটা ম্যাজিকের মতো বদলে দিয়েছেন এই দলটাকে। তবে এই সময় পা মাটিতে রাখতে হবে, এটাও বারবার বুঝিয়ে দিয়েছেন গৌতম। সামনে কঠিন লড়াই। প্লে অফে অন্য দলগুলো আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলবে। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান এবং চেন্নাই, এই 3টি দল কলকাতাকে কড়া টক্কর দেবে। তা কলকাতা সমর্থকরা খুশি। ইডেন থেকেই প্রথম দল হিসেবে পরের রাউন্ডে চলে গেল কেকেআর।